নিচের সম্পর্কগুলো লক্ষ্য করো। 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার, ঠিক আছে এটা। 1 সেন্টিমিটার × 10 টু দি পাওয়ার -2 মিটার, ঠিক আছে। 1 ন্যানোমিটার কিন্তু এটা ভুল আছে দেখো 10 টু দি পাওয়ার -9 মিটার হবে। এটা +9 দিছে। তাহলে উত্তর হবে ক। 18 নম্বর প্রশ্ন। যদি ভার্নিয়ার স্কেলে 10 ঘর প্রধান স্কেলে 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে এই 10 থেকে 9 বাদ দিলে হবে 1, সেটাকে তুমি 10 দিয়ে ভাগ করবা। তাহলে এটা হবে 1, সরি 0.1, 0.1 হবে মিলিমিটার। মিলিমিটার কেমনে বুঝছি? আসলে সবই মিলিমিটারে দেওয়া আছে। তার মানে এটা মিলিমিটার স্কেলের কথাই বলতেছি। 18 উত্তর হচ্ছে খ। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10? তাহলে ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ঘর সংখ্যা হচ্ছে কত? 10। এটার উত্তর হচ্ছে 0.0001 মিটার। আসলে 0.01 মিলিমিটার, সেটাকে যদি তুমি মিটারে নাও, তাহলে মিলিমিটার থেকে মিটার নিতে গেলে দেখো এটাকে যদি 100 দিয়ে এটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এটা চলে আসে। ঠিক আছে? সো মিলিমিটার হিসাবে আমি মনে হয় ভুল বলতেছি। মিলিমিটার বাদ দাও, মিটারটা মাথায় রাখলেই হবে। কে প্রমাণ করেন যে তাপ এক ধরনের শক্তি? 20 নম্বরের উত্তর হচ্ছে গ, কাউন্ট রামফোর্ড। ক্যালকুলাস আবিষ্কার করেন কে? নিউটন। এরপর আবার একটা খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটি হচ্ছে একটি 17.53 সেন্টিমিটার লম্বা দণ্ডকে একটি স্কেল দ্বারা পরিমাপ করা হলে দৈর্ঘ্য পাওয়া গেল 17.6 সেন্টিমিটার। স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। পরিমাপের পরম ত্রুটি কত? ধরো এটা একটা স্কেল, হ্যাঁ? এই যে এই যেটা। এই স্কেলের কতটুকু পাওয়া গেল? 17.53 মিটার লম্বা এটা স্কেলটা। হ্যাঁ, এই দণ্ডটা। এখানে দেখো তার দৈর্ঘ্য কিন্তু একটু বেশি পাইছো। তাহলে পরম ত্রুটি মানে কি? পরম ত্রুটি মানে হচ্ছে সিম্পলি এই কত পাইছো তুমি? 17.6 পাইছো। সেখান থেকে তুমি সিম্পলি 17.53 কে বাদ দিয়ে দাও। এই 17.53 কে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে তোমার অ্যান্সার হবে হচ্ছে পয়েন্ট, দাঁড়াও আমি ক্যালকুলেটর ইউজ করে দেখি কত আসে অ্যান্সার আমার। আচ্ছা, এটা হবে 0.07 সেন্টিমিটার এরকম আসে। 0.007 মনে হয়, দাঁড়াও। আচ্ছা, তাহলে এটা হয় হচ্ছে 0.07 সেন্টিমিটার আসে। এটা থেকে এটা বাদ দিলে। কিন্তু উত্তরগুলা সব মিলিমিটার দেওয়া আছে। সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হইলে 10 দিয়ে তোমাকে গুণ করতে হবে। তাহলে তুমি এটাকে 10 দিয়ে গুণ করলে এটা হবে 0.7 মিলিমিটার। সেন্টিমিটার থেকে মিটার নিতে হইলে 10 দিয়ে গুণ করবা। সরি, মিলিমিটার নিতে হইলে, সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হইলে 10 দিয়ে গুণ করবা। বুঝছো? তাহলে উত্তর হচ্ছে খ হবে এটা। দণ্ডটি পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? আপেক্ষিক ত্রুটি হচ্ছে খুব সহজ। দেখো, পরম ত্রুটি থাকবে উপরে 0.07 সেন্টিমিটার, এটা থাকবে উপরে। বুঝছো? পরম ত্রুটি উপরে। আর নিচে থাকবে তোমার স্কেলের আসল দৈর্ঘ্যটা কত? দেখো স্কেলের আসল দৈর্ঘ্য কিন্তু এটা 17.53, এটা কিন্তু আসল দৈর্ঘ্য। আর এটা নকল দৈর্ঘ্য, এটা পাওয়া গেছে। এটা একটু ভুল পাওয়া গেছে। এটা দিয়ে এবার 100% দিয়ে গুণ করবা। তাহলে আবারও বলি, পরম ত্রুটি থাকবে উপরে আর নিচে তোমার থাকবে আসল দৈর্ঘ্য ইনটু 100%। যদি এটা হিসাব করো ক্যালকুলেটরে, আমি করে দেখছি, চেক করছি একটু আগে। এটার উত্তর হবে হচ্ছে ক, 100%। ঠিক আছে? হিসাব করলে 0.398%। কোয়ার্ক দিয়ে গঠিত কোনটা? 24 নাম্বারের উত্তর হচ্ছে 2 আর 3 হবে। প্রোটন এবং নিউট্রন কোয়ার্ক দিয়ে গঠিত, ইলেকট্রন কোয়ার্ক দিয়ে গঠিত নয়। লাস্টে হচ্ছে প্রোটনের ব্যাসার্ধ কত? এটার উত্তর হচ্ছে 25 নাম্বারটা হচ্ছে গ, 10 টু দি পাওয়ার